জাস্ট ১ মাস ১০ দিন পরে আজকে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে। ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে, কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? হ্যালো গায়েস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান দৈন্যতা হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারে না। শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের একটা অংশের কাছে তারা আস্থার জায়গা তৈরি করে, আর বাকি জনগণের কাছে তারা আসলে লুটেরা হিসেবে চিহ্নিত হয়। আর এজ এ রেজাল্ট হয় কি, যখন ক্ষমতায় না থাকে তখন এদের ত্রাণদাতা হিসাবে পশ্চিমারা ভূমিকা পালন করে। যেমন ৫ই আগস্টের আগ পর্যন্ত বিএনপি বা আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সবাই পশ্চিম থেকে অনেক মদত পেয়েছে, বা পশ্চিমের দিকে তাকাই ছিল। নিজেরা আন্দোলনের যেই অ্যাক্টিভিটিসটা সেটাতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। জাস্ট ১ মাস ১০ দিন পরে আজকে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে। ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে, কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? মাত্র তো ১-১.৫ মাস না হইলো, ইদ্যৎকালও তো ৩ মাস আছে। এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে? বরঞ্চ যেগুলা ঘটাই গেছেন এগুলা নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে। এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কি বলা হয় যে বর্তমান সরকারকে বলি বা বাংলাদেশের সিচুয়েশনে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য চেষ্টা করছেন। ভাইরাল যেই ফোন আলাপগুলো আছে এর বাহিরেও আজকে ২টা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনাগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ জাতিসংঘ আসছে কোন কাজে, আর এখন আওয়ামী লীগ নির্দেশনা দিচ্ছে কোনটা? জাতিসংঘ কি এই কাজে আসছে? আচ্ছা, তারপরেও মানবাধিকার বলে কথা, হয়তোবা তারা এটা অ্যাকসেপ্ট করলেও করতে পারবে, এটা আমার মনে হয় না। এটা হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের এই নির্দেশনাটা। দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ২টি নির্দেশনা দিয়েছে দল, আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ একজনের কথাই চলে, শেখ হাসিনা। এই নির্দেশনায় বলা হয়েছে প্রথমত দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয়ে প্রার্থনা করতে। তো আইনের আশ্রয়ে প্রার্থনা কেমনে করবো? যেই পরিমাণ মামলা হইতেছে, তবে সেনাবাহিনী নামার পরে যে ধরনের বক্তব্য দিচ্ছে এখানে কিছুটা হতে পাইতে পারে। নাম্বার 2, বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম তারা এখন বাংলাদেশে। তো এখন তারা কি করতেছে? তারা কিন্তু আসছে জুলাই এবং আগস্টে আমাদের কি বলা হয় যে ওই সময় যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে যে সকল ছাত্ররা জনতারা নিহত হয়েছে, সংখ্যাটা কেউ কেউ বলছেন আনুমানিক ২,০০০। এখানে অনেক কিছু, পুলিশের ইন্ধন ছিল, পুলিশ সরাসরি ভূমিকা রাখছে, বিজিবির নামও আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তো এটাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করার জন্য যে আসলে ঘটনাটা কী ছিল, তো ইনভেস্টিগেশনটা কার বিরুদ্ধে যাবে? এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে। বাট আওয়ামী লীগ বলতেছে বিরুদ্ধে টিরুদ্ধে বুঝি না, এখন আসছে যেহেতু, তো তোমরা একটা কাজ করো। তারা ১লা জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া যেহেতু সব ঘটনার তথ্য সংগ্রহ করবে, গোপনীয়তা রক্ষা করবে। একটা কাজ করো, তারিখটা বুঝেন, ১লা জুলাই থেকে ১৫ই আগস্ট। এখন কেন ১৫ই আগস্ট পর্যন্ত? কারণ সরকার পরিবর্তনের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের দৃষ্টিতে সমীচীন না। সেই পয়েন্টটারেই আওয়ামী লীগ এখানে ফোকাস করছে। নির্দেশনা বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা, আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে ১ থানায় অভিযোগ দিন, ২ অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করেন, আর যদি ডায়েরিও করতে না পারেন তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দিব। এছাড়া তারা বলেছে যে তারা সকল ঘটনার তদন্ত এবং বিচার করার জন্যই তারা কাজ করবে। এমনকি আওয়ামী লীগ এটা নিয়ে বিচারও দাবি করেছেন। তো এই মুহূর্তে জাতিসংঘ যে উদ্দেশ্যটাতে আসছে, যদি ১ থেকে ১৫ আগস্ট হয়ে থাকে, এখানে সব কিছু ইনভেস্টিগেশন করা হবে। তো শেখ হাসিনার পতনের আগেরগুলোর জন্য এখানে বিচারের মুখোমুখি হইতে হবে, পরেরগুলোর জন্য কিন্তু কে কার বিচার করবে? জাতিসংঘের আমি একটা কথা বলি, শোনেন, আমাদের মতন গরিব দেশগুলো একটু ভয় টয় পায়। আপনি ইসরায়েল বলেন, মিয়ানমার বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এই ফাঁত্তা দেখে এগুলারে এখন আমাদের একটু পাতা পোতা দেওয়া লাগে, এই জন্য এগুলো লাগে আর কি। জাতিসংঘের কোনো হ্যাডাম নাই, যদি থাকতো তাহলে বহুত আগে আওয়ামী লীগের উপরে অনেক কিছু এখানে মানবাধিকার ইস্যুগুলোতে ভূমিকা রাখতে পারতো, বিশেষ করে গুমের ব্যাপারে। গুম যেটা হয়েছে এটা অস্বাভাবিক, তো জাতিসংঘের পাত্তা দেয় না। বরঞ্চ আওয়ামী লীগ বলছে যে জাতিসংঘ এরা কি ধরনের কথাবার্তা বলে, এই সেই এরকম কথা আওয়ামী লীগ বলছে না, বলছে এটা কিন্তু বাস্তবতা।
তো বিএনপি এখন তো নাই, তো এখন যারা আছেন সরকারে তারা বিষয় নিয়ে ডিল করবেন, দেখা যাক কি হয়। ভালো থাকুন। গনে গনে ৪৫ দিন শেষ হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মাঝখানে খবর এলো যে একটা বাড়িতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা। বাড়ির ঠিক কাছে একটা সুপার শপ আছে, সেখানেও হেঁটে যেতে পারছেন না, কান্নাকাটি করছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে হয়তোবা তওবা করছেন। এমনই দৃশ্য আমরা ভাবছিলাম। কলিজার টুকরা সন্তান পুতুলের সাথে তার দেখা হচ্ছে না, জয়ের সাথে ফোনে কথা হচ্ছে না। এর পরপরই চট করে দেশে ঢুকে যাব, ফোন কল ভাইরাল, তারপরে আরেকটা ফোন কল ভাইরাল, আর আজকে আরও এক তথ্য সামনে এলো। বেসিক্যালি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে, এটা তো স্পষ্ট প্রমাণিত। আসলে দিল্লিতে রানীর হালে আছেন শেখ হাসিনা। আজকে ভারতীয় গণমাধ্যম আপনার যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো যে ভুল, সেটা আবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে। দর্শক, ভারতে কেমন আছেন শেখ হাসিনা? মেয়ের সাথে শুধু দেখা না, একসাথে জগিং চলে, নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলে, পাশাপাশি হালকা পাতলা খাবারও চলে, আরও বেশ রাজকীয় কায়দায় জীবন উপভোগ করছেন ভারতে। আরও পরিকল্পনা করছেন হয়তোবা কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা যায়। আপনার ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে মেয়ে পুতুলের সঙ্গেই থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক কি বলা যায় লোদি গার্ডেনেও ঘোরাফেরা করতে দেখা গেছে শেখ হাসিনাকে। 18ই সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন সংবাদ মাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশ থেকে যাওয়ার পর নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যেই ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে, শেখ হাসিনা এখন কোথায়। ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম নানান ধরনের প্রতিবেদন যখন দেখিয়েছে, তারপরই সামনে এসেছে শেখ হাসিনা কোথায়। এ নিয়ে ইনভেস্টিগেশন চালিয়েছিল ফিনান্সিয়াল টাইমস। তাদের সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে শেখ হাসিনার এমন রাজকীয় জীবনযাপন, বা আমরা যা শুনছিলাম আসলে তা কোনোটাই সত্য নয়। আর যেটা হচ্ছে যে সীমান্তের কাছে তিনি আছেন, চট করে ঢুকে যাবেন, সেটা আসলে তিনি মিথ্যে কথা বলেছেন। বাংলাদেশের একটা পরিস্থিতি আসলে হয়তো অনুধাবন করার জন্যই তিনি এই কথা বলেছেন। সীমান্তের কাছে না, তিনি এই মুহূর্তে আছেন সরাসরি দিল্লিতে। আর হাসিনার বিষয়ে বরাবরই সকল কিছুই গোপন রাখছে ভারত সরকার, আর এর কারণে তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা চমকেছিল আপনার ভারত এবং বাংলাদেশে। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই আড্ডাবাজ ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন এই মুহূর্তে তার মেয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার সাথে শেখ রেহানা। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। এমনকি আওয়ামী লীগের যেই নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে, আপনারা দেখবেন অনেকেই ভারতে প্রবেশের চেষ্টা করেছে, তো সেই নেতাদের সাথেও আপনার বৈঠক করছে বা বিভিন্ন জায়গায় তিনি আড্ডা দিচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন। আর এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে ভারত সরকার বেসিক্যালি নীরবতা রেখেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ এমন দাবি করে দিয়েছে যে তারা শেখ হাসিনাকে আসলে কোথাও খুঁজে পাচ্ছে না, বা তাদের গণমাধ্যম তার কোনো রকম হদিসও পাচ্ছে না। এটা আসলে ভারতের স্বার্থে ভারত করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যখন তার ভিসা শেষ হয়ে গেল, তিনি কি ভারতেই থাকবেন নাকি তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে? ভারতের আইন কি বলছে? বাংলাদেশের সাথে ভারতের 2013 সালে যে সর্বশেষ চুক্তি হয়েছে, অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে, সেই চুক্তির আওতায় ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে? তবে মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনারা দেখেন যে ভারত একমাত্র দেশ না, পৃথিবীর অনেক দেশ নিজেদের দেশের মধ্যে নানান কিছুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে, দলাদলি আছে, পাল্টাপাল্টি বক্তব্য আছে, হানাহানি আছে, কিন্তু পররাষ্ট্র নীতিতে তারা কিন্তু ঠিক একজোট। আপনি তো দেখেন গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাহুল গান্ধীর যে বক্তব্য, নরেন্দ্র মোদীর যে বক্তব্য, মমতা দিদির যে বক্তব্য, বেসিক্যালি প্রত্যেকটা দল তারা আলাদা, কিন্তু প্রত্যেকেরই একটা বক্তব্য একটা ইস্যুতে খুবই সিম্পল। আওয়ামী লীগ ইস্যুতে এবং বাংলাদেশ ইস্যুতে সোজা হিসাব, বাংলাদেশের মসনদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত শান্তি ফিল করে। আর এটার বেশ কিছু কারণও আছে। আমরা অতীতে দেখেছি ভারত কিভাবে অবৈধ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে। সীমান্তে হত্যা করেছে, সরকার নীরব ছিল।
তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা টেনশন করছিলেন যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কি খায় না খায়, তারপর অনেক ছবি টবি ভাইরাল হচ্ছে, আসলে কিছুই না, তিনি খুব ভালো আছেন, আরামায়েশে আছেন, আর বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। এমনকি এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের যে তদন্ত কমিটি আসছে তাদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে না করবে সেই সম্পর্কে নানান গাইডলাইনও দিচ্ছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।